যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার দাবি করা হলে বিশ্ব রাজনীতিতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের স্মৃতি নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। অনেক বিশ্লেষক মনে করছেন মাদুরোর ঘটনা ও পরিস্থিতিতে সাদ্দামের পতনের সঙ্গে মিল রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 2003 সালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাকে সামরিক অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে আটক করেছিল। তৎকালীন যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সাদ্দাম সন্ত্রাসবাদকে সহায়তা করছেন, যদিও পরবর্তীতে এসব দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। 9 মাস পর ডিসেম্বর 2003 সালে তিকরিতের কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় সাদ্দামকে আটক করা হয়। পরে তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে 2006 সালে মৃত্যুদণ্ড পান। সাদ্দাম একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও সময়ের সঙ্গে তাদের সম্পর্ক অবনতি ঘটে এবং তিনি প্রধান শত্রুতে পরিণত হন। একই পথে হাঁটছেন মাদুরোও। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, দুর্নীতি এবং সন্ত্রাসী সহায়তার অভিযোগ তুলেছে। মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ তাকে নার্কো টেররিস্ট ঘোষণা করেছে এবং ট্রাম্প প্রশাসন তার সরকারকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। মাদুরোর ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আরোপ এবং রাজনৈতিক চাপের পরিপ্রেক্ষিতে সামরিক হস্তক্ষেপের গুঞ্জন বেড়েই চলেছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর ভবিষ্যৎ কি হবে তা এখনও অজানা, তবে সাদ্দামের মতোই হয়তো কঠোর বিচার ও কারাগারে থাকা অপেক্ষা করছে। বিশ্লেষকরা বলছেন সাদ্দামের পতনের স্মৃতির আলোকে মাদুরোর ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার কারণ হতে পারে, যেখানে ইতিহাস কি পুনরাবৃত্তির মুখে দাঁড়িয়েছে তা সময়ই বলবে।